সারাদিনে আমি কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো একটা কর্মমুখী দিনের ব্যস্ত কাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই পিঠা খেতে আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। ঠিক করেছি আবার এই পিঠা বানাবো। বিছানাগুলো না ঝাড়লে আমার কাছে ভালো লাগে না। সিঙ্ক পরিষ্কার না করলে যেমন খারাপ লাগে, ঠিক তেমনই বিছানাগুলো আগোছালো দেখলে আরও বেশি খারাপ লাগে। একজন মহিলা, উনি জানেন যে আমি ব্লগিং করি, তো বাচ্চাদের ঘর এত সময় ধরে রান্না করা সম্ভব হয় না। কিন্তু এটা ওনাকে কে বুঝাবেন। প্রতিদিন স্কুলে এসে এ জায়গায় এসে বসি, অনেক ভালো লাগে এই জায়গায় বসে থাকতে। টুকটাক কাজকর্ম করি, নাস্তা করি, চা খাই, খুব ভালো লাগে জায়গাটা আমার কাছে। দিন শেষে আমাদের সবাই তো টাকা দরকার, তাই না? ইউটিউব থেকে তো আর কোনো টাকা পয়সা পাচ্ছি না, শুধু পরিশ্রম করেই যাচ্ছি, কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছি না তোমাদের ভালোবাসা ছাড়া। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসলাম। আর কিচেনে আসার পর দেখি সিঙ্কে আদৌ থালা বাসন রয়ে গিয়েছে। এগুলো দেখলে মেজাজটা গরমই হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠার পরে কিচেনে একটু ফ্রেশ মাইন্ডে আসি। সেই ফ্রেশ মাইন্ডটা নষ্ট হয়ে যায় যখন আদৌ থালা বাসন দেখি। কিন্তু রাতের বেলা ধুতে পারি না, কারণ রাতের বেলা ধুলে আমার ঠান্ডা লাগে। গরমকাল আসলে অবশ্য আগে থেকে সবগুলো ধুয়ে রাখি, কিন্তু শীতকাল আসলে আর সেটা পারি না। তাই শীতকালে সকালবেলা ঠিকমতো কাজও করতে পারি না, কারণ থালা বাসনগুলো ধুতে অনেক সময় লেগে যায়। আর থালা বাসন না ধুলে ভালোও লাগে না, মনটা কেমন জানি খসখস খসখস করে। সিঙ্কটা খালি থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে, কারণ অনেক সময় সিঙ্কে অনেক কাজ থাকে। আর সিঙ্কে তখন যদি ধোয়া থালা বাসন থাকে তখন সেই কাজগুলো করাও যায় না, তখন খুব বিরক্ত লাগে কাজগুলো করতে। থালা বাসন সবগুলো ধোয়া হয়ে গেল, মনটাও শান্ত হয়ে গেল। সারাদিনে আমি কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো একটা কর্মমুখী দিনের ব্যস্ত কাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা নাস্তা বানানোর কাজ নেই, তাই থালা বাসনগুলো ধুয়ে নিলাম। কালকে রাতে পিঠা বানিয়েছিলাম, সেই পিঠাগুলো দিয়েই সকালবেলা নাস্তা করে নিব। বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, এই সময় আমি আমার দরকারি সবগুলো কাজ সেরে নেই। যেহেতু সকালবেলা নাস্তা বানানোর কাজ নেই, তাই আমি তাড়াতাড়ি করে দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নিব। যেহেতু আজকে যায়নি স্কুল খোলা, তাই আমাকে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। সপ্তাহে 5 দিন যায়নি ক্লাস হয়, তাই এই 5 দিন আমি অনেক বেশি ব্যস্ত থাকি। রান্নাবান্নার কাজ এবং বাচ্চা সামলানো ছাড়া অন্য কোনো কাজ করার সুযোগ পাই না। ইভেন দুপুরে রান্নার জন্য খুব বেশি কিছু আইটেম করতে পারি না। খুব কষ্ট করে 2 আইটেম বা একেবারেই না পারলে 1 আইটেমের দরকার রান্না করে ফেলি। বাবুর জন্য পিঠা বেড়ে নিচ্ছি, উনি তাড়াতাড়ি করে খেয়ে অফিস চলে যাবেন। কালকে সকালবেলা 2 চিতই পিঠা বানিয়েছিলাম, সেগুলো সন্ধ্যাবেলা আমরা সবাই খেয়েছিলাম। কিন্তু বাবু খায়নি, উনি বাসায় এসে ভাত খেয়ে শুয়ে পড়েছিলেন। তাই আজকে সকালবেলা ওনাকে পিঠা দিচ্ছি। পিঠাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 চিতই পিঠা জাল দেওয়া যায় না, এগুলো জাল দিলে আরও বেশি খারাপ হয়ে যায়। দুধগুলোর সাথে পিঠাগুলো জমে যাওয়ার পরে এগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। না খেতে পারলে এগুলোকে ফ্রিজে রেখে দিতে হয়, না হলে এগুলো নষ্ট হয়ে যায়। এই পিঠা খেতে আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। ঠিক করেছি আবার এই পিঠা বানাবো, তবে চিতই পিঠা বাসায় বানাবো না, কারণ অনেক সময় লেগে যায়। বাবু বলতেছিল দোকান থেকে পিঠা কিনে এনে তারপর বানাতে, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। ভাবতেছি সেটাই করব। সেক্ষেত্রে দুধের শিরাটা আগে বানিয়ে রাখতে হবে, তারপরে নিজেকে পিঠা নিয়ে আসতে হবে। ঘুরে ফিরে সে একই কষ্ট, কারণ পিঠাগুলো বানাতে তো সময় লাগবে, তাই না? ওখানে তো দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে, তারপরে নিয়ে আসতে হবে। দেখি যদি পারি নিজে বানিয়ে নিব। তাছাড়া আমার তো ইচ্ছা ছিল চিতই পিঠা বানিয়ে ভর্তা দিয়ে খাওয়ার, আগে সেটা করে নিব। তারপর সময় হলে 2 চিতই পিঠা আবার বানিয়ে নিব। বাবু ঝোল খাচ্ছে না, শুধু পিঠা খাচ্ছে। ওনার সুগার আছে, তাই উনি শুধু পিঠাটুকু খেয়ে নিচ্ছেন। বাবু যাওয়ার পরে বিছানাগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি। উনি যেতে যেতেই প্রায় 10টা বেজে গিয়েছে। বিছানাগুলো না ঝাড়লে আমার কাছে ভালো লাগে না। সিঙ্ক পরিষ্কার না করলে যেমন খারাপ লাগে, ঠিক তেমনই বিছানাগুলো আগোছালো দেখলে আরও বেশি খারাপ লাগে, কারণ বাচ্চারা বিছানাগুলোকে আরও বেশি নোংরা করে দেয়।
স্কুলে যাওয়ার আগে বিছানাগুলো আমি ঝেড়ে নেই, কারণ স্কুল থেকে আসলে বিছানাগুলো আর ঝাড়তে ইচ্ছা করে না। তখন এগুলো দেখলে আরও বেশি বিরক্ত লাগে। তাছাড়া শরীরটাও অনেক বেশি কাহিল হয়ে থাকে। তাই আমি চেষ্টা করি স্কুলে যাওয়ার আগেই বিছানাগুলো ঝেড়ে নেওয়ার। এটা কখনো মিস দেই না। আর কোনো কাজ করি বা না করি, বিছানা দুটো ঝেড়ে তারপর বের হই। স্কুল থেকে আসার পরে আমি সবসময় এই রুমে থাকি বাবুকে নিয়ে। তাই সবসময় এই রুমটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যাতে করে বাসায় এসে এই রুমে বসে বাচ্চাকে নিরিবিলি খাওয়াতে পারি এবং একটু রেস্টও নিতে পারি। বাচ্চারা পিঠা খাবে না, তাই ওদের জন্য নুডলস রান্না করতেছি। পিঠাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, অনেক ঠান্ডা আছে এখনও, তাই ওদেরকে পিঠা এখন আর খাওয়াচ্ছি না। তাছাড়া পিঠাগুলো খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ জায়ানকে তো খাওয়াতে হয়, ও তো নিজ থেকে সহজে খেতে চায় না। এইভাবে করে নুডলস বানিয়ে দিলে ও নিজে থেকে খেয়ে নেয়, তখন আর খাওয়াতে সমস্যা হয় না। নুডলস রান্না করার আগে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম, দুপুরে রান্না করার জন্য এগুলো কেটেছিলাম, কিন্তু এখন রান্না করার সময় নেই, তাই এগুলোকে বাক্সে ভরে ফ্রিজে রেখে দিব, বাসায় এসে রান্না করে নিব। অনেক সময় কাজের চাপে দুপুর রান্না করা হয় না, আবার দেখা গেলো যে রান্না করার জন্য সব কিছু তৈরি করা হয়ে গেছে, কিন্তু চুলায় বসানো হয় না। আজকেও ঠিক সেরকমটা হয়েছে। সবজি কাটা হয়ে গিয়েছে, কিন্তু পেঁয়াজ আর আলু কাটা হয়নি। সেগুলো কাটতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে, তাই এগুলো বাক্সে করে ভরে রেখে দিচ্ছি। ফুলকপি অনেকগুলো হয়েছে, এই জন্যই ভাবতেছি যে কাটতে গেলে এত সময় কেন লেগে গেল। একটা বাক্সে হচ্ছে না, আর একটা বাক্সে ভরা লাগবে। মাঝারি সাইজের একটা ফুলকপি দিয়ে আমাদের হয়ে যায়, এতগুলো লাগে না। ফুলকপিগুলো মনে হয় রয়ে যাবে রান্না করার পরেও, কিন্তু রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ জমিয়ে রাখলে সেগুলো পরে আর খাওয়া হয় না। টেবিলের উপরে পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ টেবিলের উপরের প্লাস্টিকটা অনেক ময়লা হয়ে গিয়েছে। শৌখিনা ধুয়ে দিয়েছিল, কিন্তু সেটা পরিষ্কার হয়নি, তাই ওটাকে আবার ধুতে হবে। সেই পর্যন্ত পাতলা কাপড়টা বিছিয়ে দিয়েছি, কারণ টেবিলের কাপড়টা ময়লা হলে সেগুলো আর সহজে উঠবে না। এই কাপড়টা অনেক মোটা আর ভারী, তাই এটা ধুতেও অনেক সময় লাগবে। পাতলা প্লাস্টিক ছিল বলে এই কাপড়টা রক্ষা পেয়েছে, না হলে যে এটা কী অবস্থা হতো আল্লাহই জানে। টেবিল ক্লথের কাপড়টা গত বছরের রমজান মাসে কিনেছিলাম, অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিলাম। নষ্ট হয়ে গেলে নতুন করে আর কেনা সম্ভব নয়। সামনে রোজা, বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনতে হবে, সেজন্য আবার টাকা পয়সা জমাতে হবে। সব কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার আগে সাদাকে দুধ খাওয়ালাম, ওর জন্য নুডলস রান্না করে ওকে দিয়ে এলাম, ও বসে বসে খাবে। আর জুনানাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম। প্রতিদিন আসলে এভাবেই কাজকর্মগুলো করে বাসা থেকে বের হই। মেইন ফোকাসটা থাকে বিছানা ঝাড়া, নাস্তা বানানো, বাচ্চাদের খাওয়ানো, টিফিন বানানো, নিজের জন্য খাবার ব্যাগে নেওয়া, পানি নেওয়া, এ সকল কাজ আমাকে প্রতিদিন করতেই হয়। এছাড়া কিচেন গুছানো, এগুলোও করতে হয়। যদি সময় পাই তাহলে এগুলো করি, আর যদি সময় না পাই তাহলে এগুলো গুছিয়ে রেখে আসি, বাসায় যে করে নেই, কিংবা সকিনা আসলে ও করে দেয়। জায়ানকে স্কুলে রেখে দিয়ে এসে এই জায়গায় বসলাম, আমার প্রিয় বটতলায় এসে বসলাম। আজকে দেখলাম আমার বটতলায় আরেকজন এসে বসে গিয়েছে, তার পাশেই বসলাম। তাকে অবশ্য আমি চিনি, তারপরও কেউ পাশে থাকলে না একটু আনইজি ফিল করি খেতে। আমি যখন আমার ছেলেকে প্রথমে স্কুলে ভর্তি করিয়েছিলাম, তখন অনেকজনের সাথে আমার পরিচয় ছিল, তাদের ছেলেরাও এই স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে আসার পরে ওদের সাথে দেখা হলো। একজন মহিলা, উনি জানেন যে আমি ব্লগিং করি, তো উনি আমার কাছে ব্লগিং শিখতে চায়। উনি এসে বলতেছে আমাকে একটা চ্যানেল খুলে দেন। আমি বললাম ইউটিউবে তো ভিডিও আছে, ওটা দেখে খুলে নেন। উনি বলতেছে আমি এগুলো বুঝি না, আপনি আমাকে খুলে দেন। আমি তো মুশকিলে পড়ে গেলাম। বহুত কষ্টে এই সময়টা পাই চ্যানেলে কাজ করার। এই সময়টা যদি ওনাকে কাজ শেখাই তাহলে আমি কাজ করবো কখন? কারণ বাসায় গিয়ে তো আর সময় পাই না। বাসায় গিয়ে শুধু কাজ আর কাজ, কাজ করেই কুল পাই না। ভয়েসটা দিতেই অবস্থা খারাপ হয়ে যায়, অনেক দেরি হয়ে যায় ভয়েস দিতে গিয়ে। এখানে বসে থাম্বনেল বানানো, ভিডিও এডিট করা, ইমপ্রেশন দেওয়া, এসব কাজ করে ফেলি। তো সরাসরি তো তাকে না করতে পারি না। আমি বুদ্ধি করে বললাম এভাবে তো শেখানো যায় না, আমার তো কাজ থাকে, আপনি যদি টাকা দেন তাহলে আমি শিখিয়ে দেব। আশ্চর্য কথা, উনি সেটা তো রাজি হয়েছেন। এখন আমি কি করব? আজকে যদি আসেন তাহলে বলবো যে এই টাকা লাগবে, এই টাকা যদি দেন তাহলে আমি শেখাবো, দেখি কি বলে। দিন শেষে আমাদের সবাই তো টাকা দরকার, তাই না? ইউটিউব থেকে তো আর কোনো টাকা পয়সা পাচ্ছি না, শুধু পরিশ্রম করেই যাচ্ছি, কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছি না তোমাদের ভালোবাসা ছাড়া। তোমরা পাশে আছো বলেই আমি সামনে এগোতে পারতেছি, না হলে কবেই হারিয়ে যেতাম। আপুরা, আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর ভিডিও দেখার পরে অবশ্যই একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। প্রতিদিন স্কুলে এসে এই জায়গায় এসে বসি, অনেক ভালো লাগে এই জায়গায় বসে থাকতে। টুকটাক কাজকর্ম করি, নাস্তা করি, চা খাই, খুব ভালো লাগে জায়গাটা আমার কাছে। সময় যে কীভাবে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। জায়নি স্কুল ছুটি হয়ে গিয়েছে, এখন ওকে নিয়ে বাসা চলে যাব। অ্যাজ ইউজুয়াল ও প্রতিদিন ফুচকা খায়। ফুচকা ওর খুব পছন্দ, সারারও খুব পছন্দ। মাঝে মধ্যে সারার জন্য ফুচকা নিয়ে যাই। এখানে ও ফুচকা খাচ্ছে আর আমি চিন্তা করতেছি বাসায় বাচ্চাদের কী অবস্থা। জুনাইনা ঘুম থেকে উঠে গিয়েছে, কান্না করতেছে নাকি খেলা করতেছে, সাওদা কী করতেছে, এসব কিছুই ভাবতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার এটাও ভাবতেছি বাসায় গিয়ে কী কাজ করব, কী কাজ করে তাড়াতাড়ি করে ফ্রি হয়ে যাব। সখিনা আসলে ওকে দিয়ে কী কাজ করাবো, চ্যানেলে বাকি কাজগুলো কখন করব, ভিডিও কখন আপলোড করব। আমি অবশ্য একদিন আগেই ভিডিও সব কাজ করে ফেলি, পরের দিনে ভিডিও আপলোডের কাজটা একদিন আগে করে ফেলি। যেমন আজকে ভিডিও কাজটা কমপ্লিট করে ফেলবো, সেটা আগামীকালকে আপলোড করব। এইভাবে করে কাজ করলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, না হলে প্রতিদিন ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক সময় মিস হয়ে যায়। হাঁটতে হাঁটতেই বাসায় গিয়ে কী কাজ করব তার একটা প্ল্যান করে ফেলি। বাসায় চলে এলাম। বাসায় আসার পরে সব কাজ সাথে সাথেই রাত হয়ে গেল। বাচ্চাদের খাবার খাওয়ানো, সখিনাকে দিয়ে কাজ করানো, পরের দিনের জন্য ভিডিও তৈরি করা, এসব কাজ করতে করতেই অনেক দেরি হয়ে যায়। এতটুকু ফ্রি সময় আমি পাই না। সখিনা আসার পরে ওকে দিয়ে এগুলো কাটিয়ে নিয়েছি। সকালবেলা কোনো কারণে সবজি কাটতে না পারলে সখিনাকে দিয়ে কাটিয়ে নেই, তবে প্রতিদিন কাটাই না, কারণ প্রতিদিন কাটালে আবার অভ্যাস খারাপ হয়ে যাবে, তখন আবার রান্না করতে দেরি হয়ে যাবে। যেদিন দেরি হয়ে যায় সেদিন ওকে দিয়ে কাটিয়ে নেই। এই দেখো ফুলকপিগুলো আটতেছে না, একদম পাতিল ভরে গিয়েছে। অন্য পাতিলে নিয়ে নিলাম, কাজ আরও বেড়ে গেল। ওই পাতিলটা এখন ধুয়ে নিতে হবে। সখিনা আসার পরে টুকটাক থালা বাসন যা ছিল সেগুলো ধুয়ে দিয়েছিল। রান্না করার সময় যেগুলো জমে সেগুলো আমি ধুয়ে ফেলি, তারপর আর ধুই না, একদম সকালবেলা ধুয়ে নেই। ভেবেছিলাম আজকে লাউ শাক ভাজি করব, সেজন্য সখিনাকে দিয়ে আলু কুটে নিয়েছিলাম, কিন্তু লাউ শাকগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না ফ্রিজে কিছু জমিয়ে রাখলে সেগুলো নষ্ট হয়ে যায়, কারণ সেগুলো সহজে খাওয়া হয় না। বাবুরাবু অনেকগুলো লাউ শাক নিয়ে এসেছিল, সবগুলো শাক রান্না না করে কিছু শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম এগুলোকে আলু দিয়ে ভাজি করে নিব, কিন্তু তা আর হলো না। আসলে কি প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না, এই কারণে এই সমস্যাটা বেশি হয়। ভাবি শাক তরকারিটা তো আছে খেলাম, শাক ভাজিটা আরও 2 দিন পরে খাবো। এইভাবে করে ভাবতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়, পরে আর খাওয়াই হয় না। তাই ফ্রিজে কোনো কিছু জমিয়ে রাখি না, বেশি হলেও একসাথে রান্না করে ফেলি। দরকার হলে পরের দিন খাবো, তাও ফ্রিজে কিছু জমিয়ে রাখবো না। এতে করে খাবারটা খাওয়া হবে, নষ্ট হবে না। গ্যাস অনেক কম, এই গ্যাসে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই ইডি চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। অনেক সময় সন্ধ্যার পরে গ্যাস থাকে না, আর থাকলেও অনেক কম থাকে, সেই গ্যাস 11টার পরে বাড়ে। ইডি চুলা থাকার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। হঠাৎ করে গ্যাস চলে গেলে বা গ্যাস কমে গেলে চটজলদি চুলা বের করে রান্নাটা করে ফেলি। রান্না করার পরে চুলাটা লুকিয়ে রাখি। বাবুরাবু বাসায় এসে দেখলে চিলেচিলি করবে। উনি বলেছেন শুধুমাত্র সকালবেলা রান্না করতে, এছাড়া বাকি সময়গুলোতে গ্যাসের চুলায় রান্না করতে বলেছেন। কিন্তু গ্যাসের চুলায় তো সবসময় গ্যাস থাকে না, আবার অনেক সময় গ্যাস কম থাকে। ওই কম গ্যাসে তো আর তাড়াতাড়ি করে রান্না করা যায় না। বাচ্চাদের ঘর এত সময় ধরে রান্না করা সম্ভব হয় না, কিন্তু এটা ওনাকে কে বুঝাবেন? উনি তো বুঝতেই চায় না, মাঝে মধ্যে বুঝে আবার মাঝে মধ্যে হাইপার হয়ে যান। তাই সেই ঝামেলায় জড়াই না, উনি আসার আগেই সব কাজ সেরে ফেলি। তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন ওয়াটটা কমিয়ে 1000 করে দিলাম। এখন আমি মোটামুটি ফ্রি হয়ে গেলাম, বাচ্চাদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।